দাবি মানেন নাই। তারা যেই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের তৃতীয় ফেজ আনবেন এবং আউটসোর্সিং এ আনবেন, সেটাই তারা করতে চাচ্ছে। তাই আমরা আজকে এখানে আমরা রাস্তায় বসে পড়ছি আর কি। না, আমরা রাজস্বকরণ আমাদের দাবি না, আমাদের যে 2 দফা দাবি সেটা না মানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদেরকে এটাই জানানো হয়েছে, তাদের যে সিদ্ধান্ত তারা তাদের সিদ্ধান্তে অটল আছে। তারা তৃতীয় পর্যায়ে আনবে এবং আউটসোর্সিং এ আনবে। রাস্তা অবরোধ করে দিলেন সমাধান হবে? সবাই তো তাই দেখি আমাদের জুনে 4 তিরিশে চাচ্ছেন, আমরা আউটসোর্সিং এর কাজ করব এখন। আমরা কি আউটসোর্সিং এর কাজ করব এখন? যমুনায় গিয়েছিলেন, তখন আমরা মাইর খেয়ে আসছি। আপনারা আবার ফেরত এসেছেন। তখন আমরা ফিরে আসছি, মাইর খেয়ে আসছি, যে হাতে এখনো ব্যথা। তারপর তো আমরা এখানে বসেছিলাম শান্তিপূর্ণভাবে তাদের অপেক্ষা, আমাদের গার্জিয়ানদের অপেক্ষা, কিন্তু তারা আমাদের কোনো সুফল দেয় নাই। তাই আমরা আজকে দাঁড়াই আছি। তাহলে এই যে রাস্তায় আপনারা শুয়ে পড়লেন, রাস্তা অবরোধ, এই অবস্থান কতক্ষণ মানে রাখবেন বা রোড বন্ধ করে রাখবেন? আমরা মূলত চেয়েছি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে সুষ্ঠু সমাধান, এবং গত 23 দিন ধরে মূলত আমরা এখানে সুষ্ঠু অবস্থানে ছিলাম। কিন্তু আজকে উপদেষ্টা মহোদয় একটা টিম নিয়ে কথা বলেছেন এবং তিনি তার অবস্থানে অনড়, এবং তিনি বলেছেন যে আমাদের নিয়ে তিনি আর ভাবতে চান না বা এখান থেকে তিনি ক্লোজ করতে চাচ্ছেন। হ্যাঁ, যে কারণে আজকে আমরা এখানে নেমে এসেছি, কারণ আমাদের যৌক্তিক দাবি ছিল যে আমাদের সুষ্ঠু শান্তিপূর্ণ একটা দাবি ছিল। আমাদের যে প্রকল্প ডিপিপি আছে, ডিপিপি অনুযায়ী আমাদের অবস্থান না সুস্পষ্ট করা হোক, এবং তারা তাদের যেন যে প্রস্তাবনা আছে প্রস্তাবনাটা দেয়। সেই প্রস্তাবনা তারা দেয় নাই এবং কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই, যে কারণে আজকে আমরা এই রাস্তায় নেমে আসতে বাধ্য হলাম দীর্ঘ 23 দিন অপেক্ষার পরে। পরবর্তী কর্মসূচি কি থাকবে? আপাতত আমরা এখান থেকে চাই যে আমাদের সুষ্ঠু যেন সমাধান করা হয়। উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যমুনা থেকে কি আশ্বাসে ফিরে এসেছি? যমুনা থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই। আমাদের উপদেষ্টা মহোদয়, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় শারমিন এস মুর্শিদ স্যার, তিনি মূলত এখানে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছেন না, এবং তিনি কোনো কার্যকর ভূমিকাও রাখছেন না। এখানে একটি নারী সংস্থা হয়ে যদি নারীদের প্রতি এই ধরনের আচরণ করা হয়, তাহলে সেখানে আসলে কিছু করণীয় থাকে না, এবং এই ধরনের উপদেষ্টা মহোদয়ের আসলে আমাদের প্রয়োজন নয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কোনো রকম বার্তা আসে না? কোনো রকম